পুরো এক ট্রলি সোনার গয়না নিয়ে ব্রাইড আমার কাছে সাজতে বসলো। দিনটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ ব্রাইডের আজকে কল টাইম ছিল সকাল 7টা। অনেক সকালবেলা উঠেছি, তাই কিচ্ছু রেডি হতে পারিনি। তাই ভাবলাম গাড়িতে বসে বসে লিপস্টিকটা অন্তত একটু পরে নিই। আমার বাড়ি থেকে ব্রাইডের বাড়ির দূরত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা, তাই ঠিক 5:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার চোখে তখনও ভীষণ ঘুম, কোনো মতে একটু তাকিয়ে তাকিয়ে ভিডিওটা নিচ্ছিলাম। আর রাস্তায় দেখো, এত ভোরবেলায় একদম কুয়াশায় ভর্তি, একদম ফাঁকা রাস্তা, পাশে সারি সারি গাছ আর ফাঁকা ক্ষেত, আর সাথে কুয়াশা। পরিবেশটা একদম জমে গিয়েছিল। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়ির লোকেশানে। তো লোকেশানটা ছিল মন্তেশ্বরে। তো আমি গিয়ে যখন ব্রাইডকে ফোন করি, ব্রাইড তখন আমাকে রিসিভ করতে চলে আসে। ব্রাইডের তখন ফুল মেকআপ কমপ্লিট ছিল আর মাথা ভর্তি সিঁদুর ছিল। তোমরা কি ভাবছো যে ব্যাপারটা কি হলো? ব্রাইড তো রেডিই রয়েছে, আবার মাথা ভর্তি সিঁদুরও রয়েছে, তাহলে আমরা সাজাতে কাকে যাচ্ছি? আজকে আমাদের বুকিংটা ছিল একটা বিদায়ের লুকের। দিদিভাই যখন আমার কাছে সাজতে বসে, তখন আগের দিনের মেকআপ, আগের দিনের হেয়ার স্টাইল সবটা নিয়েই আমার কাছে বসে যায়। আগের দিনের ক্লান্তিতে আর সবটা তুলে উঠতে পারেনি। আমরা 7টার সময় ওখানে পৌঁছে গেলেও দিদিভাইয়ের বসতে একটু লেট হয়। প্রায় 8:30টার সময় আমরা মেকআপটা ক্লিন করিয়ে দিদিভাইকে বসাই। বিয়ের সারাদিনের ধকল, তাই দিদিভাইয়ের রেডি হয়ে ফ্রেশ হয়ে বসতে একটু টাইম লেগেছিল। আমরাও দিদিভাইকে একদম তাড়াহুড়ো দিই না, আমরা বলি হ্যাঁ তুমি আস্তে ধীরে, তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আমার কাছে বসো, আমার কোনো তাড়াহুড়ো নেই। দিদিভাই প্রায় 1 বছর আগে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তার বিয়ের দিনে সাজানোর জন্য, তার রিসেপশনে সাজানোর জন্য। বাট আমি একটা দিনও দিদিভাইকে টাইম দিতে পারিনি, কারণ আমি একটা দিনও ফ্রি ছিলাম না। প্রায় 6 মাস আগে দিদিভাই আবারও আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করে যে ফেব্রুয়ারির 1 তারিখ সকালের টাইমটা আমি ফ্রি আছি কি না। আমি যখন বলি হ্যাঁ ওই 1 তারিখ সকালবেলাটা আমি ফ্রি আছি, দিদিভাই বলে যাক বাবা, অন্তত একটা দিন তো তোমাকে পেলাম, রিসেপশানে বা বিয়ের দিন নাই বা সাজতে পারলাম, একটা দিন তো অন্তত তোমার থেকে সাজতে পারবো। এই কথাটা শুনে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। দিদিভাই আমাকে বলেছিল লুকটা একটু সিম্পলের মধ্যে রাখতে, আর বিয়ের দিন যেহেতু কলকা করতে পারিনি, তাই আজকের দিনে একটুখানি কপাল ভর্তি কলকা করতে চাইছিল। দিদিভাইয়ের ফেস অনুযায়ী আমার মনে হয়েছিল একটু বেশি পাফ করে হেয়ারস্টাইলটা করলেই বেশি ভালো লাগবে, কিন্তু দিদিভাইয়ের হেয়ারে যেহেতু এক্সটেনশন করা, আর আগের দিন প্রচুর পরিমাণে ব্যাক কম হয়েছে, খুব হার্ড ক্রিম্পিং হয়েছে, তাই বলেছিল যতটা সিম্পল করা সম্ভব আমি যেন ততটাই সিম্পলভাবে রাখি, কোনো রকম যেন আমি ব্যাক কম না করি। তো আমিও যতটা সিম্পল করা সম্ভব ততটা সিম্পলভাবেই রেখেছিলাম। খুব বেশি পাফ করে যেটা আমি চেয়েছিলাম সেটা আমি দিদিভাইয়ের ওপর করতে পারিনি। দিদিভাই যখন সাজতে বসেছিল, পুরো এক ট্রলি গয়না নিয়ে বসেছিল সাজতে। প্রথমে এসে বলেছিল আমি কি গয়নাগুলো বার করে রেখে দেবো? তো আমি বলেছিলাম না না, এখন গয়নাগুলো বার করার কোনো প্রয়োজন নেই, তোমার টোটাল লুকটা কমপ্লিট হোক, তারপরেই তুমি গয়নাগুলো বার করো। দিদিভাই সাজাতে সাজাতে একটা কথা বলেছিল, তোমার গয়না পরাতে কিন্তু 40 থেকে 45 মিনিট টাইম লেগে যাবে। আমরা তো শুনে জাস্ট অবাক হয়েছিলাম, কি গয়না পরাতে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে? এতটা টাইম কেন লাগবে? মেকআপ ফুল কমপ্লিট হওয়ার পর দিদিভাই আমাদের বলেছিল আমরা যেন তার ট্রলি থেকে গয়নাগুলো বার করে নিই এবং একে একে দিদিভাইকে সুন্দর করে পরিয়ে দিই। তো আমরা প্রথমে একটু ইতস্তত বোধ করছিলাম, কারণ কারোর গয়না এভাবে তার অ্যাটাচি থেকে খুলে খুলে নিয়ে পরাতে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল বটে। তারপর দিদিভাইয়ের রিকোয়েস্টে আমার অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা গয়না আমার হাতে খুলে খুলে দিচ্ছিল, আর আমি এক এক করে দিদিভাইকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম। আমার এই ক্লায়েন্ট কিন্তু ভীষণই হাসি খুশি ছিল আর ভীষণই ভালো মনের মানুষ ছিল, সেটা তার সাথে কথা বলেই বোঝা গেছে। দিদিভাইয়ের আশীর্বাদে বসার একটা নির্দিষ্ট টাইম ছিল,
তো সেই টাইম অনুযায়ী আমরা এসেছিলাম যাতে সেই টাইমের মধ্যে দিদিভাইকে রেডি করতে পারি। কিন্তু দিদিভাইয়ের বসতে বসতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, তো লাস্টের দিকে একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল। কিন্তু দিদিভাই বলছিল তোমরা একদম তাড়াহুড়ো করো না, তোমরা আস্তে ধীরে সবটা করো। আমরা যখন দিদিভাইকে ফুল মেকআপ কমপ্লিট করার পর গয়না পরাছিলাম, তো আমি ভেবেছিলাম এই সময়ে কিছু ছবি তুলে নিই, কারণ পরে হয়তো আর ছবি তোলার টাইম পাবো না। কিন্তু দিদিভাই বলেছিল না না, একদমই না, ফুল ছবি তোমরা তুলে কমপ্লিট করবে, তারপরেই আমি এখান থেকে যাব। আমার শুনে খুবই ভালো লেগেছিল। একটা মেকআপ আর্টিস্টের কিন্তু একটা লুক কমপ্লিট করাটাই মেন কথা নয়, সেখান থেকে পেমেন্ট নেওয়াই মেন কথা নয়। একটা লুক কমপ্লিট করার পর আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কতগুলো ছবি আর ভিডিও, কারণ সেটাই আমাদের কিন্তু লাস্ট ফিনিশিং থাকে, সেটাই আমরা আমাদের পেজে পোস্ট করতে পারি। ওই ফটোস আর ভিডিওগুলোই শুধু আমি কেন, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের অমূল্য সম্পদ। ওখানে শুধু দিদিভাই কেন, দিদিভাই পুরো ফ্যামিলির লোকই কিন্তু খুবই ভালো ছিল। দিদিভাইয়ের লুক কমপ্লিট করার পর একে একে সব গয়নাগুলো আমরা পরিয়ে দিই। দিদিভাইয়ের খালি একটাই ডিমান্ড ছিল, প্রত্যেকটা গয়না যেন খুব সুন্দর করে দেখা যায়, খুব সুন্দর করে আমরা সেট করি। দিদিভাইয়ের কথা অনুযায়ী প্রত্যেকটা গয়না খুব সুন্দর করেই সেট করেছিলাম। আর দিদিভাই যেমন বলেছিল না যে তার গয়না পরাতে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে, ঠিকই তার গয়না পরাতে কিছুটা ওরকমই টাইম লেগেছিল। এই হচ্ছে দিদিভাইয়ের ফুল কমপ্লিট মেকওভার লুক। তো তোমরা সবাই দেখে জানাও যে এই লুকটা তোমাদের কেমন লাগছে। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এই রকম মেকওভার চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। 2024 অ্যান্ড 2025-এর ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। এই হচ্ছে মধুমিতাদির বিদায়ের লুক। তো দিদি বলো কেমন লাগলো লুকটা? সুন্দর। আমি তোমাকে 6 মাস আগে বুকিং করেছিলাম, দারুণ দারুণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তোমরাও সবাই দেখে জানিও যে লুকটা কেমন লাগছে। ভীষণ প্রিটি লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমরাও কমেন্ট করে জানিও। এই হচ্ছে টোটাল লুক। আইসটা ক্লোজ করো। থ্যাংক ইউ। দারুণ হয়েছে, ভালো লাগছে? 1200 মতো লাগবে। তো ওখানে ফ্যামিলির আরও সবার সাথে কথাবার্তা বলে একটু গল্প করে আমরা ব্রাইডকে কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি আমার সারা মুখ জুড়ে সিঁদুরে ভর্তি, কারণ দিদিভাইয়ের মাথায় অনেক সিঁদুর ছিল, তো সেগুলোই আমার ফুল ফেসে লেগে গেছে। এবার আর কি বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।